আসসালামু আলাইকুম, টেক টিপস 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করতে হবে। তো অ্যাডোবি ফটোশপ 7 ওপেন করার পরে আপনারা যে ছবির ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ করবেন সেই ছবিটা এখানে আনতে হবে। এর জন্য আপনাদেরকে যেতে হবে উপরে কর্নারে ফাইল অপশনে যাওয়ার পরে নিচে দেখুন ওপেন অপশন লেখা আছে, ওপেন অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ছবিটা আপনি যেখানে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার কাজের সুবিধার্থে ডেস্কটপে রেখেছি, তো ডেস্কটপ থেকে আমি ছবিটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে এখানে ওপেন দিলাম। তো দেখুন আমার ছবিটা এখানে চলে এসেছে। তো আমি ছবির দেখুন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালারফুল করব। তো এই জন্য প্রথমে আমাদেরকে করতে হবে কি, ছবির একটা ডুপ্লিকেট লেয়ার নিয়ে নিতে হবে। ডুপ্লিকেট লেয়ার নিয়ে এখানে ওকে দিতে হবে। তো ডুপ্লিকেট লেয়ার হয়ে গেছে। তো এখন আমি ছবির যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করব। তো প্রথমে আমাদেরকে যেতে হবে হচ্ছে নিচে দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ওয়ে স্যাচুরেশন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে স্যাচুরেশন +20 এর কাছাকাছি বা এরকম দিতে হবে। দেওয়ার পরে এখানে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে দেখুন এখানে একটু জুম করে দেখাচ্ছি, ফেস একটু একটু লালচে ভাব চলে এসেছে। তো লালচে ভাবটাকে আমি একটু প্রেস করব। প্রেস করার জন্য এখানে যেতে হবে মাস্কে ক্লিক করার পরে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পরে এখান থেকে ব্রাশ টুলে গিয়ে আপনারা যে আপনার প্রয়োজন মতো যেটা ব্রাশ প্রয়োজন সেই ব্রাশের সাইজ আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পরে এখানে আপনারা পরিষ্কার করতে থাকবেন। তো এইভাবে আপনারা যে লালচে ভাব পরিষ্কার করতে পারবেন। ব্রাশটা একটু বড় করে এখানে আপনারা যে ফেজে যে দেখুন যে লালচে ভাব আছে, এই লালচে ভাবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে হাতের বাকি আছে, এই হাতটাও আমি ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করার পরে এখন আমরা একটা জুম আউট করব। জুম আউট করার পরে আবার আমাদেরকে যেতে হবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিচে যাওয়ার পরে এখানে সিলেক্টিভ কালার আমাদেরকে নির্বাচন করতে হবে। সিলেক্টিভ কালার দেখেন রেডস আছে, এখানে রেডস আমাদের আমাদের -100 রাখতে হবে। তারপর এখানে থেকে ইয়োলোজ আমাদের নিতে হবে +100, মেজেন্ডা নিতে হবে -100, ইয়োলো নিতে হবে +100 এবং ব্ল্যাক অল্প হালকা একটু বাড়াতে হবে। বাড়ানোর পর আবার এখান থেকে নিতে হবে গ্রিন নিতে হবে, গ্রিনের নিতে হবে +100, মেজেন্ডা নিতে হবে -100, ইয়েলো নিতে হবে +100 এবং ব্ল্যাক হালকা একটু নিতে হবে। নেওয়ার পরে এখানে আবার নিতে হবে কি আপনাদের নিতে হবে +100 এবং নিচে ব্লু নিতে হবে +100। তারপরে এখানে ওকে ক্লিক করতে হবে। তো দেখুন ছবিটার ব্যাকগ্রাউন্ড দেখুন গ্রিন এবং একটা অ্যাট্রাকটিভ ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তো আপনারা এই ছবিটা সেভ করবেন কীভাবে, সেভ করার জন্য এখানে উপরে দেখুন ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পরে নিচে দেখুন সেভ অ্যাজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা যে ফাইল নেম, এখানে ফাইল নেম আপনারা চেঞ্জ করতে পারেন। আমি চেঞ্জ করব না, এখানে ফরম্যাট আপনারা এখান থেকে জেপিজি ফরম্যাট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ছবির সাইজ। তো আমার এখানে যা সাইজ আছে সেখানে তাই রাখবো। রাখার পর এখানে ওকে দেব। তো আমার ছবিটা এখন সেভ হয়ে গেছে। তো দেখুন আমার ছবিটা কিভাবে দেখাচ্ছি, আগের ছবিটা দেখাচ্ছি, এখন বর্তমান ছবিটা দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে আগের ছবি আর এখন ছবিটা দেখুন দুইটার ছবির ব্যাকগ্রাউন্ডে দেখুন কি সুন্দর কালার খুব চেঞ্জ হয়ে গেছে এবং এই ছবির কালারটা খুব অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।